দেখো পরবর্তী প্রশ্ন, ইতালির ঐক্যের প্রথম সোপান ছিল, ঠিক আছে? এ নাম্বার অপশন রয়েছে লোম্বার্ডি, বি রোমের অন্তর্ভুক্তি, সি ভেনিস জয়, ডি সিসিলি জয়। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এ লোম্বার্ডির সংযুক্তি। ফার্স্ট তোমার যুক্ত হয়েছিল লোম্বার্ডি, এটা মনে রাখবে, খুবই ভালো একটি প্রশ্ন। হ্যাঁ, তারপর প্রশ্ন, এটি প্রশ্নটি করা হয়েছে দক্ষিণ ইতালি নিয়ে, যে নেপালস এবং সিসিলি জয় করেন। এ নাম্বার অপশন রয়েছে কাভুর, বি গ্যারিবল্ডি, সি ম্যাথসিনি, ডি ভিক্টর ইমানুয়েল। দেখো এদের ইতিহাস আমি অলরেডি তোমাদের বললাম, তোমরা অ্যান্সারটা নিশ্চয়ই বুঝতে পারছো। এটি অ্যান্সার আসবে কি গ্যারিবল্ডি, যিনি কার শিষ্য ছিলেন জোসেফ ম্যাথসিনি। আর গ্যারিবল্ডি সম্পর্কে আমি আরও কিছু তথ্য তোমাদের বলে রাখি, যে এই গ্যারিবল্ডির যে সেনাদল গঠন করেছিল, হ্যাঁ, তো এই হচ্ছে সেই সেনাদল। এদের তোমরা ড্রেসের রং তোমরা দেখতে পাচ্ছ লাল রং। হ্যাঁ, তো এদের এই লাল রঙের এরা পোশাক পরতো বলে এদের একটা নাম ছিল লাল কোর্তা বাহিনী, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্যারিবল্ডির অনুগামীরা কী নামে পরিচিত ছিল? এটা আমি এখনই আলোচনা করলাম, তোমরা অবশ্যই অ্যান্সারটা পারবে। এটির অ্যান্সার কী হয়ে যাবে? লাল কোর্তা। তারপরে প্রশ্ন দেখো, ম্যাথসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন? এটিও তোমরা পারবে, তাও দেখে নাও, আমি বলে দিচ্ছি। এ নাম্বার অপশন রয়েছে ফেডারিটি, বি গুয়েলভি, সি ইয়ং ইতালি, ডি কার্বনারি। তো ফেডারিটি আমি বললাম, এটি কোথাকার দল ছিল? পিডমন্টে এই দলটি গড়েছিল, একটি গুপ্ত বিপ্লবী দল, ঠিক আছে। আর গুয়েলফি কাদের বলা হতো? গুয়েলফি বলা হতো তোমার যে রোমের যে ক্যাথলিক ধর্মগুরু ছিলেন, সেই ধর্মগুরুর যারা সমর্থক তাদের বলা হতো গুয়েলফ, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। আর ইয়ং ইতালির দল জোসেফ ম্যাথসিনি গড়ে তুলেছিলেন। এটার সঠিক আনসার তাহলে হয়ে যাচ্ছে কি ডি কার্বনারি। কার্বনারি কথার অর্থ কি? জ্বলন্ত অঙ্গার, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, দেখো এই ক্ষতিপূরণ নীতির দ্বারা পারমা, মডেনা ও টাস্কেনিতে কোন বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? দেখো যে ভিয়েনা সম্মেলন হচ্ছে, সেখানে যে নীতি নেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল ক্ষতিপূরণ নীতি। সেই ক্ষতিপূরণ নীতির উপর বেশ করে যে বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রদেশগুলিতে, সেটা তোমাকে জানতে চেয়েছে, সেই বংশের নাম কি। তো অপশানগুলি দেখে নাও। এর নাম্বার অপশন রয়েছে হ্যাবসবার্গ, বি বুর্বো, সি স্যাভয়, ডি অরেঞ্জ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হ্যাবসবার্গ, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ঐক্যবদ্ধ হওয়ার আগে দক্ষিণ ইতালির নেপলস ও সিসিলিতে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল? প্রশ্নটা ভালো করে পড়বা কিন্তু। হ্যাঁ, দেখো ঐক্যবদ্ধ হওয়ার আগে দক্ষিণ ইতালির নেপলস এবং সিসিলিতে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল? অপশানগুলো দেখে নাও। এ নাম্বার অপশন রয়েছে অরেঞ্জ, সি অরলিয়েন্স, বি স্যাভয়, ডি বুর্বো। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কে বুর্বো। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, ইতালির ঐক্য আন্দোলনে সবচেয়ে বিখ্যাত গুপ্ত সমিতি ছিল ড্যাশ। দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, হ্যাঁ, সবগুলোই কিন্তু ছিল তোমার গুপ্ত সমিতি। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল, আমি বললাম এর আগে, কী হবে কার্বনারি। গ্যারিবল্ডির শেষ জীবন কাটে, তাই গ্যারিবল্ডির শেষ জীবন কোথায় কাটে সেটা তোমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। অপশানগুলো দেখে নাও। এ হচ্ছে সিসিলি, বি নেপালস, সি প্যারিস, ডি ক্যাপেরার দ্বীপে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাপেরার দ্বীপে। আমি অ্যান্সারগুলো করে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো পরবর্তী প্রশ্ন, ম্যাথসিনির শেষ জীবন কাটে, আমরা এর আগে কার কথা বললাম? গ্যারিবল্ডি। এবার হচ্ছে ম্যাথসিনি। ম্যাথসিনি শেষ জীবন কাটে কোথায়? এটি অ্যান্সার আসবে লন্ডন, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন, যে জোসেফ ম্যাথসিনি ইয়ং ইতালি দলটি গঠন করেন 1832, এটা তোমরা করে নেবে 1831, ঠিক আছে। তো এই জোসেফ ম্যাথসিনি যে ইয়ং ইতালি দলটি গঠন করেন 1831 সালে, হ্যাঁ, যেখানে মানে কোথায় তিনি দলটি গড়ে তুলেছিলেন সেটা তোমার কাছে জানতে চেয়েছি। তো অপশানগুলো দেখে নাও। এর নাম্বার অপশান রয়েছে পিডমন্ট, বি ভেনিস, সি ফ্রান্সের মার্সেই, ডি সার্ডিনিয়া। তাহলে এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সের মার্সেই। এই গেল এসিকিউ। আজকে তোমাদের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তো
তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রশ্নমান 2 এবং ব্রড কোশ্চেন নিয়ে আসবো খুব শীঘ্রই। তো তোমরা এই ক্লাসটি ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এই ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, আশা করি শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের চিন্তা নেই, এবং আরও কিছু শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। সবাই ভালো থেকো। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্লাস 9-এ পড়ছে এবং বিএ ক্লাসে পড়ছে, সিক্স সেমিস্টার দিতে চলেছে, তো তাদেরকে তোমরা ক্লাসটা শেয়ার করে দেবে, তাহলে তারাও ভালো ফল করতে পারবে পরীক্ষাতে, ঠিক আছে?